ওয়েলকাম স্টুডেন্টস, জয় রাধে রাধে রাধে। দেখো আমরা যেটা পড়ছিলাম নিউটনস লজ অফ মোশন, তাই তো। লজ অফ মোশনের দিকে অনেক কোশ্চেন করেছি। দেখো লজ অফ মোশনের আরও যেটা বাকি আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিলেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি এই ইকুয়েশনগুলো ভালো করে বুঝে যাও তাহলে দেখবে পুলি ব্লক দিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব ইজিলি করতে পারবে। আমি পরপর করছি, ঠিক আছে। এবং দেখো প্রথম দিয়েছে, দেখো একটা কপিকল এবং ব্লক সংস্থা দিয়েছে। এই কপিকল এবং ব্লক সংস্থা দেখো প্রথম যে পুলিটাই নিয়েছি বা কপিকলটা নিয়েছি কীরকম নিয়েছি, দেখো এটা হচ্ছে ফিক্সড পুলি নিয়েছি, মানে স্থির পুলি নিয়েছি, রাইট। এখানে কিছু দুটো ব্লক আছে, একটা এ একটা বি। ধরো এই ব্লকটা যদি উপরে ওঠে, কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে এই ব্লকটা কি নিচের দিকে নামবে, রাইট। তাহলে ধরি এই ব্লকটার বেগ যদি ভিএ হয়, এই ব্লকটার বেগ কত, কোন দিকে হবে, নিচের দিকে। বেগ কত হবে, ভিবি, তাই তো। এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমাদের এটা স্থির পুলি থাকবে না, এটা কি চলন্ত পুলি, মানে কি মুভেবল পুলি থাকবে। দেখো এইখানে দেখো মুভেবল পুলি মানে যেটা বলছিলাম যে যদি আমাদের পুলিটা কি হয়, আমাদের পুলিটা বা এই কপিকলটা যদি মুভেবল হয়, মানে চলন্ত হয়, সেক্ষেত্রে এই যে ব্লক এ আছে এবং ব্লক বি আছে তাদের গতিবেগ কীভাবে বার করবো। ধরো এই যে পুলিটা আছে, এই পুলিটার বেগ হচ্ছে ভিপি, কত বেগ হচ্ছে ভিপি, রাইট। এই যে এই ব্লকটা আছে, এই ব্লকটার বেগ হচ্ছে ভি এ, আর এই ব্লকটার বেগ হচ্ছে ভি বি, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কগুলো করার সময় কীভাবে করব। দেখো এই যে কপিকলটা আছে, তাহলে এই কপিকলটা যে ব্লকের মাধ্যমে যুক্ত আছে, দেখো ধরো এইখান থেকে এই লেন্থ, এখানে পুলি আছে, এই লেন্থ হচ্ছে x1 এবং এই লেন্থ কত হচ্ছে x2। এবং দেখো কপিকলের ওপরে একটু লেন্থ আছে না, এটা ধরো এল। তাহলে কী ধরবো, টোটাল লেন্থটা কী হবে, টোটাল লেন্থটা আমাকে কনস্ট্যান্ট থাকতে হবে সবসময়। তাহলে দেখো মোট দৈর্ঘ্য, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো, দেখো x1, তাই তো, প্লাস কত x2 প্লাস ধরো এটা হচ্ছে L0 ধরলাম, ঠিক আছে। এটা সমান কি, এটা সমান হচ্ছে ধ্রুবক, রাইট। এবার কী করবো, দেখো এবার x1 x2 L0 এগুলো কী করবো, এগুলো সময়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে কী করব, সময়ের সাপেক্ষে, তাহলে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাই তো, বা অবকলন করে পাই। কী করে পাই, অবকলন করে পাই। তাহলে dx1, তাহলে dx1 বাই কি ডিটি প্লাস কত হবে dx2 বাই কত ডিটি প্লাস, দেখো এটা কি L0, এটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক হয়ে এই পার্টটা তো কনস্ট্যান্ট, এ তো চেঞ্জ হবে না। কিন্তু এগুলো আপ ডাউন করবে, তাই তো, এর জন্য কি চেঞ্জ হয়, এগুলো কি তার জন্য ডেরিভেটিভ হয়েছে। যেমন ধ্রুবকের ডেরিভেটিভ কত, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, রাইট। এবার দেখো একটু করছে, দেখো এইখান থেকে, রাইট। তাহলে dx1 বাই ডিটি, তাহলে dx1 বাই ডিটি কার বেগ, dx1 ডিটি দেখুন যে এই যে ব্লক আছে, ব্লক এ আছে, এর বেগ, রাইট। তাহলে এর বেগ কত, ভি এ, রাইট। তাহলে dx1 বাই ডিটি মানে হচ্ছে ভি এ, কার রেসপেক্টে, দেখো এই পুলির রেসপেক্টে। তাহলে এটা আমরা কী লিখবো, এটাকে লিখবো ভি এ মাইনাস ভি পি, রাইট, প্লাস এই যে dx2 বাই ডিটি, এটা কার, এটা হচ্ছে কি ব্লক বি। তাহলে এটাকে কি লিখবো, এটাকে লিখবো ভিবি মাইনাস কত ভিপি সমান কত ছিল, দেখো 0 প্লাস ভিবি সমান, দেখো এইটার দিকে নিয়ে কী হবে 2vp, ওকে। আচ্ছা তাহলে ভিপি সমান কত পেলাম, ভিপি সমান পেলাম ভিএ প্লাস ভিবি বাই 2। মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যখনই আমাদের এরকম মুভেবল পুলি থাকবে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। মাথায় ব্লকটা উপরের দিকে যাবে, ব্লক যখন উপরের দিকে যাবে বা ঊর্ধ্বমুখী ব্লকের ক্ষেত্রে বেগ হচ্ছে পজিটিভ, এবং ব্লক যখন নিচের দিকে নামবে তখন বেগ হচ্ছে নেগেটিভ, মাথায় রাখবে। তাহলে আমি লিখে দিচ্ছি ঊর্ধ্বমুখী, তাহলে ঊর্ধ্বমুখী বেগ কত হবে, পজিটিভ, রাইট। আর নিম্নমুখী বেগ, তাহলে নিম্নমুখী বেগ কত হবে, এটা হবে নেগেটিভ, রাইট। আমি এখন একটা অঙ্ক দিচ্ছি, ধরো এই একটা পুলি আছে, এই পুলিটা পি,
আচ্ছা এখান থেকে একটা কি আছে, এখান থেকে একটা ব্লক আছে, এখান থেকে একটা ব্লক আছে, এই ব্লক এ এই ব্লক বি। ধরো এই ব্লকটা 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই তো, পুলিটা উপরের দিকে যাচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ব্লক বি এর গতিবেগ কত, তাই তো। তাহলে দেখো ফর্মুলা কি, ফর্মুলা এই ফর্মুলা একই ফর্মুলা, তাহলে ভিপি সমান কত ভিএ প্লাস ভিবি বাই 2, এখানে অ্যাপ্লাই করো ডাইরেক্ট, তাহলে ভিপি সমান ভিএ প্লাস ভিবি বাই কত 2, ভিপি কত 3, কোন দিকে, উপর দিকে, উপর দিকে গেলে কী হয় পজিটিভ, লিখে দিয়েছিলাম, তাহলে পজিটিভ প্লাস 3 সমান ভিএ কোন দিকে, উপর দিকে, তাহলে কত হলো 2 প্লাস কত ভিবি বাই কত 2, ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে 6 সমান হচ্ছে 2 প্লাস ভিবি, তাই তো। তাহলে এদিকে কত হচ্ছে, তাহলে 4, তাহলে ভিবি, তাহলে ভিবির বেগ কত পেলাম 4, প্লাস না মাইনাস, প্লাস, তাহলে এটা কোন দিকে উঠবে, ওপর দিকে উঠবে, ঠিক আছে, হয়ে গেল। দেখো আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো ধরো এটা একটা পুলি আছে, ঠিক আছে, তাহলে এই পুলিটা এইভাবে উপর দিকে যাচ্ছে, এখানে একটা সুতো জড়ানো আছে, এই সুতোটা কি আছে, এই সুতোটা এর সঙ্গে ফিক্সড করা আছে, রাইট, এখানে একটা ব্লক আছে, ধরো এই ব্লকটা এ, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এই পুলিটা উপরের দিকে যাচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ব্লক এর বেগ কত হবে, ধরলাম ব্লক এর বেগ হচ্ছে ভিএ, তাহলে একই ফর্মুলা, কি ফর্মুলা দেখো, ভিপি সমান, এটা পুলি মানে পি লিখলাম, তাহলে ভিপি সমান কত ভিএ, ধরো এই পয়েন্টটা বি পয়েন্ট ধরলাম, তাই তো, তাহলে এখানে ধরলাম কত প্লাস ধরলাম ভিবি বাই কত 2, ভিপি কোন দিকে, উপর দিকে, তাহলে উপরে 2 হলো, প্লাস না মাইনাস, প্লাস, যেহেতু প্লাস হবে কেন, যেহেতু উপরে উঠছে তাহলে পজিটিভ, তাই তো, তাহলে ভিএ বার করব, রাইট। ভালো করে লক্ষ্য করো, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা ফিক্সড আছে, ফিক্সড পয়েন্টে কোনো বেগ হবে, বেগ তো হবে না, তাহলে এখানে কত হবে 0, তাহলে ভিবি পয়েন্টে বেগ কত 0, তাহলে 0/2, আলটিমেট কত হলো দেখো, তাহলে ভিএ সমান পেলাম। এবার দেখো একটা বোর্ডে একটা সুন্দর অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা কি বলেছে দেখো, এই অঙ্কটা দেখো তিনটে, এখানে দুটো পুলি রয়েছে, দুটো কপি করে রয়েছে, এইটা কি ফিক্সড, এইটা কি মুভেবল মানে কি চলন্ত, তার সঙ্গে তিনটে ব্লক আছে এ বি সি, বলেছে ব্লক এটা 4 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠছে, ব্লক বিটা 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে, তাহলে ব্লক সি তার বেগ কত হবে, একই ফর্মুলা, কী ফর্মুলা, ভিপি সমান হচ্ছে ভিএ প্লাস ভিবি বাই 2, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে প্রথমে এই সিস্টেমটা কত হবে, এই সিস্টেমটা করছি, ঠিক আছে, ভালো করে দেখো তো, এই ব্লকটা যদি উপরে উঠে, এই ব্লকটা কি হবে, এই পুলিটা কী হবে, নিচের দিকে নামবে, কেন নামবে দেখো, এটা সেম স্ট্রিং, তাই তো, তাহলে এইটা এবং এইটা, তাহলে ভিপি ওয়ান কত হবে, তাহলে ভিপি ওয়ান সমান ভিএ প্লাস কোন পুলিটা, এই পুলিটা, প্লাস কত ভিপি টু বাই ফর্মুলা কত 2, রাইট। দেখো তো এই পুলিটা কি ফিক্সড হলে বেগ কত হবে 0, গোল্লা, তাহলে এখানে কত বসাতে হবে 0 সমান কত ভিএ প্লাস ভিএ কত দেখো বলে দিচ্ছে, তার হচ্ছে প্লাস কত ভিপি বাই 2, তাই তো, বাই 2, এটা 2 নম্বর পুলি। বলো তো ভিএ কত, ভিএ 4, তাহলে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এখান থেকে, তাহলে 0 সমান কত হলো 4 প্লাস ভিপি 2, তাহলে ভিপি 2 কত পেলাম, তাহলে ভিপি 2 সমান 4 মাইনাস 4 পেলাম, তার মানে কি দেখো, এই ব্লকটা যদি ওপর দিকে ওঠে, এই পুলিটা কোন দিকে নামবে, এই পুলিটা নিচের দিকে নামবে, তাহলে এই পুলিটা নামলো নিচের দিকে। এবার এই সিস্টেমটা করব, কোন সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা করবে এবার, এই সিস্টেমে কি আছে দেখো, P2 আছে, ব্লক বি আছে, ব্লক এ আছে, সি আছে, তাহলে দেখো VP2 ফর্মুলা কি VA প্লাস VB বাই 2, রাইট। আচ্ছা এখানে বি আছে আর এখানে সি আছে, তো এখানে সি লিখলাম, রাইট। আচ্ছা VP2 কত দেখো, VP2 -4, তাহলে বসিয়ে দাও, তাহলে -4 সমান VC কত জানি না, বার করবো, তাহলে VC প্লাস VB কত দেখো, VB উপরে উঠছে, উপরে উঠলে কী হবে প্লাস,
তাহলে +2/2 রাইট। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো -8 = কত ভিসি +2 হিসাব করলে কত হবে দেখো, তাহলে ভিসি আলটারনেট কত বললাম -8, এটা দিয়ে গেলে হচ্ছে -2 সমান কত বললাম -10। তাহলে ভিসি -10 মানে কি নিচের দিকে নামবে, তাহলে দেখো এইটা নিচের দিকে নামলো, তাহলে ভিসির বেগ কোন দিকে হবে, এই ব্লক সি তার বেগ নিচের দিকে কত হবে -10। এটা ভেরি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নগুলোই যখন দেয় আমি তো বেগ দিয়ে করলাম, ত্বরণ কত হবে, ডিস্টেন্স কত, একই ফর্মুলা। যদি বলতে এর ত্বরণ হচ্ছে 4 m/s², তাই তো, তাহলে এর ত্বরণ কত কোন দিকে হবে, এই জায়গায় থেকে কী হবে জাস্ট এই ভি এর জায়গায় কী বসাবে ত্বরণ মানে এ বসিয়ে দেবে, তাহলে কত হবে এ P1 সমান হচ্ছে কত এ প্লাস এ, জাস্ট ত্বরণ বসিয়ে দেবে, আর কিছু করতে হবে না, একই ফর্মুলা ত্বরণ করে দেবে, উপরে প্লাস নিচে মাইনাস হয়ে গেল অঙ্ক। আমি একটা পরের দিন এটা আরও শর্ট নিয়ম শেখাবো, আরও কঠিন নিয়ম শেখাবো যে ত্বরণ কীভাবে বার করবো। অনেকগুলো মেথড রয়েছে এই কনস্ট্যান্ট রিলেশনে, আমি আজকে